মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে গাফিল যেন না করে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। দুনিয়ার জিন্দেগিতে সম্পদ আরোহণ করতে দিয়ে, উপার্জন করতে যেয়ে আল্লাহর নাফরমানি করার কারণে দুনিয়ার ভিতরে বাহ্যিক দৃষ্টিতে তুমি লাভবান মনে হয়ে, দুনিয়াতে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য অবৈধ পথে সন্তান উপার্জনের ভিতরে যখন তুমি সম্পদ উপার্জনে তুমি হাত বাড়াই না, আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে তুমি লাভবান হলো, জেনে রাখো, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এমন সম্পদ এবং সন্তান যদি আল্লাহর পাক রব্বুল আলামিনের হুকুম থেকে তাকে গাফিল করে, আল্লাহ বলেন সে দুনিয়া এবং আখিরাতের ভিতরে সে ক্ষতিগ্রস্ত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ করে উপস্থিত করেছেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে শুকরিয়া জ্ঞাপন করে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর পরে ইহসান, দয়া এবং করম তিনি আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার মতো শক্তি আমাদেরকে দিয়েছে। অনেক মানুষ আছে যারা বিছানায় পড়ে আছে, মসজিদে আসতে পারে না, আছে না? আগামী জুমায় আপনি আমার এরকম হবে কি হবে না এটা আমি জানি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন মসজিদে আসার জন্য। সম্মানিত ভাইরা আমার, এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের বড় শুকরিয়া জ্ঞাপন করি। পৃথিবীর সবথেকে দামি স্থান মসজিদ, এখানে হলো শান্তির ঘর, রহমতের ঘর, ক্ষমার ঘর, মাগফিরাতের ঘর। এজন্যই এই ঘরে প্রবেশের দোয়া হলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আয় আল্লাহ, তুমি আমার জন্য খুলে দাও তোমার রহমতের সমস্ত দরজা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, করম, রহমত, বরকত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির স্থান হলো মসজিদ, শান্তির স্থান হলো মসজিদ। এজন্যই মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহ পাকের সম্পর্ক তার তত বেশি। একজন খাঁটি মুমিন ব্যক্তির জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়া, উপস্থিত হওয়া, এটা কোনো ব্যাপারই না, বরঞ্চ একদম সহজ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটি নিয়ামত। পৃথিবীর সকল বাধা বিপত্তি দূর করে তারপর আল্লাহর ডাকে সাড়া দেওয়া। এজন্যই মুমিনের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো দুনিয়ার সম্পদ, মাল, এগুলো যদি সন্তান সন্ততি, পরিবার, আহলিয়া আল্লাহর হুকুম পালনে যদি বাধা দেয়, আল্লাহর হুকুম আদায় করতে যে, আল্লাহর ইবাদত করতে যদি বাধা বিপত্তি দেয় বা বাধা বিপত্তি তৈরি হয়, এগুলোকে ছিন্ন করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুসংবাদ জানাইছেন। কারণ মানুষের দুনিয়ার জিন্দেগিতে বহু পেরেশানি আছে, সম্পদের পেরেশানি, সন্তানের পেরেশানি, নিজের জীবনের পেরেশানি, লোভ লালসানের পেরেশানি, পদ পদবীর পেরেশানি। এই সমস্ত কিছু আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানা, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক হয়। এই জন্য যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছে। বহু মহব্বত এবং মায়া ভালোবাসা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকেছে। সূরা মুনাফিকুনের আয়াত শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের কথা এখানে উল্লেখ করেছে। মুনাফিক বলা হয় যারা শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে ঈমানের কথা প্রকাশ করে আদৌ অন্তর্গতভাবে তাদের দিলের ভিতরে চেহারা শুরুতে খুব মনে করে সে দিনের জন্য, সে ইসলামের জন্য এবং আল্লাহর জন্য অনেক কিছু করতেছে, অনেক কিছু করে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তার অন্তরের ভিতরে নোংরামি এবং তার অন্তরে শুধু ইসলামের প্রতি সাধন করা, ইসলাম না মানা, আল্লাহর হুকুম না মানা, তাকে বলা হয় মুনাফিক। আর পৃথিবীর ইতিহাসে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে এই সম্পদ, এই দল। আমি এর আগেও আপনাদেরকে শোনাইছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তিটি শহীদ করেছে, বাইরে থেকে আক্রমণ করে নাই, একেবারে প্রথম নম্বরে মুসল্লি আছে, একবার প্রথম কাতারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছে সেও এমন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পৃথিবীর যত ঘটনা হয়েছে
তাহলে লেবাস, ইসলামের লেবাস, ইসলামের পোশাক পরে ইসলামের ক্ষতি সাধন যারা করে তারাই হল মুনাফিক। তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকিন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীতে মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেভাবে বানাইছেন, মানুষের ভিতরে দুইটা জিনিসের লোভ, লালসা, সম্পদের লোভ, দুনিয়ার মহব্বত, ভালোবাসা, এটা মানুষের স্বাভাবিক একটা বিষয়। এই জিনিসটা যখন মানুষের অন্তরে ঢুকে পড়ে তখন মানুষের ভিতরে মানুষ এটাকে ধরে রাখার জন্য কিংবা এটাকে বৃদ্ধি করার জন্য সম্পদ মানুষের জন্য কতটুকু প্রয়োজন, একজন মানুষের জন্য জাপ চলা প্রয়োজন, এর বাইরে যখন এই জিনিসটা তার ভিতরে গেঁথে বসে অন্তরের ভিতরে তখনই চেষ্টা করে অন্যায়ভাবে এবং বিপথে হারাম পন্থায় সে এই উপার্জনের ভিতরে সে লিপ্ত থাকে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সে থেকে বাঁচতে পারে। অন্যদিকে ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এবং সন্তান সন্ততি, মানুষের পারিবারিক চাহিদা মেটানোর জন্য অনেক মানুষ বিপদের ভিতরে পাবে। পরিবারের ভিতরে একটু ভালো রাখার জন্য, সন্তান সন্ততিকে একটু সুখে রাখার জন্য মানুষ অন্যায় কাজে ভিতরে কি লিপ্ত হয় কিনা বলে কিনা। যখন দেখতেছে পরিবারের চাহিদা মেটানো সম্ভব হইতেছে না, তার নিজস্ব উপার্জনের দ্বারা যখন সেই বিপদে পাবে, এজন্যই সন্তান, পরিবার এগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। কিন্তু এগুলি মানুষের জন্য ফিতনার কারণ হয়ে যায়, এগুলি মানুষের বিপদের ভিতরে ফেলায়, এগুলো মানুষকে কাল কিয়ামতের ময়দানে মানুষকে বিপদে, যদি দুনিয়া তো বিপদে ফেলায়, শুধুমাত্র দুনিয়াতে নাই আখিরাতেও এইগুলি মানুষকে বিপদে ফেলায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম, দুনিয়ার জিন্দেগিতে মানুষের হালাল সম্পদ উপার্জন করার নিষেধ নয়, যে যত বেশি পারে। সন্তান সন্ততি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে সতর্ক করেছেন, ও মানুষ, দুনিয়ার ভিতরে এই সম্পদ এবং সন্তান সন্ততি, পরিবার, আহলিয়া, তুমি এমনভাবে সম্পদের ভিতরে অর্জন করা শুরু করিও না, সম্পদের পিছনে এমনভাবে তুমি তোমার জীবনকে ব্যয় করো না, সন্তানের পিছনে তুমি এমনভাবে ব্যয় করো না যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন, যে প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সবকিছু ব্যবস্থাপনা করে দিয়েছেন, ওই সম্পদ সন্তানের কারণে আল্লাহ তাআলাকে তুমি ভুলে যাও। মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে গাফিল যেন না করে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। দুনিয়ার জিন্দেগিতে সম্পদ আরোহণ করতে দিয়ে, উপার্জন করতে দিয়ে আল্লাহর নাফরমানি করার কারণে দুনিয়ার ভিতরে বাহ্যিক দৃষ্টিতে তুমি লাভবান মনে হইল, দুনিয়াতে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য অবৈধ পথে সন্তান উপার্জনের ভিতরে যখন তুমি সম্পদ উপার্জনে তুমি হাত বাড়াইলা, আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে তুমি লাভবান হলো, জেনে রাখো, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এমন সম্পদ এবং সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে তাকে গাফিল করে, আল্লাহ বলেন সে দুনিয়া এবং আখিরাতের ভিতরে সে ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। দোকানের ভিতরে গেছেন, এই দোকানের কারণে যদি নামাজ না হয়,
তাহলে এই দোকান আপনার কি ক্ষতির কারণ হইল কিনা বলেন কিনা বলেন মসজিদে আজান দিতেছে সারার বন্ধ করে দিব যদি কোনো কাস্টমার এসে যায় তাহলে তো এমন অবস্থা হয়ে যায় সন্তানের জন্য এমন উপার্জন করতে যে যদি আমি বিপদে পা বাড়াই আল্লাহ বলেন তাহলে এমন করলে তাহলে সত্যি তারা ক্ষতিগ্রস্ত ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত